আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি ভাই। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সৌদি আরব নতুন আছেন নাকি? হ্যাঁ ভাই, সৌদি আরব তো নতুন আসছি, একবারে নতুন আমরা। এর আগে কোনো দেশে ছিলেন? হ্যাঁ, এর আগে মালয়েশিয়া ছিলাম। আচ্ছা, কত বছর? মালয়েশিয়া ছিলাম 4 বছর। 4 বছর। আর এখানে আসা কতদিন আছে? 1 বছর হয়েছে? না না না, আসা মাত্র 8 মাস হয়েছে। তো যেহেতু আপনি সৌদি আরব বর্তমান করতেছেন এবং মালয়েশিয়া এর আগে ছিলেন, তো দুই দেশের তুলনায় কোন দেশ কোন দিক দিয়ে আপনার কাছে সুবিধা বা অসুবিধা মনে হচ্ছে এই বিষয়ে একটু বলেন। মালয়েশিয়া আপনার ভালো অনেক। তখন 1,000 টাকা স্যালারি ছিল, খাওয়া দেওয়া যাবে ছেবে আপনার 20-30 হাজার টাকা, 40 হাজার টাকার মধ্যে পাঠানো গেছে। আর সৌদি আরবের আপনার বর্তমানে আমরা 500 টাকা, 550 টাকা খাওয়া স্যালারি একসাথে নিয়ে আইছি। যেমন 350 টাকা স্যালারি, 200 টাকা খাওয়া, এই 550 টাকা। এন্দা খাইতে খাইতে আপনার জায়গা 350 টাকা, এই 250 টাকা, 200-300 টাকা থাকে সর্বোচ্চ। এইটি আর কি বাড়িতে প্রায়। আর মালয়েশিয়া আপনার 1,000 টাকা স্যালারি আসছিল, তা আবার কোম্পানির 4 ঘন্টা ওটি ছিল, এই ওভার টাইম ছিল আর কি, প্রায় মিলায়া 40, 45, 30 এরকম বেতন পড়ছেই। যাবে ইচ্ছে মাস শেষে 30,000, 35,000, 40,000 টাকা পাঠানো গেছে। সৌদি আরব তখন বর্তমানে 10,000 টাকা থেকে 15,000 টাকা পাঠালে খুব কষ্ট হয়। পরের মাসে খাবার অনেক কষ্ট করতে হবে আর কি, যদি 15,000 টাকা পাঠাই। তবে 10,000 টাকা পাঠাইলা খায়া খায়া ছায়া সুন্দর করে চলতে পারি আর কি, এরকম ভাই। তো এই দেশে তো আমরা সাধারণত দেখি যে কোম্পানি কাজ শেষ করি বাইরে আমরা পার্ট টাইমের জন্য গাড়ি ধোয়া হোক, রুম ক্লিন করা হোক, যে কোনো কাজ কামের জন্য দৌড়াদৌড়ি করি। তো ওই দেশের নিয়মটা কেমন? না ভাই, আমরা তো নতুন, এখনো ভাষা জানি না, কোনো কিছু জানি না। তবে এখন সৌদি আরবের অবস্থা একবারে খুবই খারাপ। মানুষের কাছে শুনি পুরান লোকের থেকে, যেমন পুলিশে ধরলে দেশে পাঠাই দিব। আর পুলিশ সারাদিন এগুলা এইসব দান দেয়, যে অবৈধ লোক কিভাবে ধরবো আর দেশে পাঠাইবো, এরকম আর কি ভাই। কাজ করা, বাইরে কাজ করা অনেক কঠিন বর্তমানে। না, আমি বলতে চাচ্ছিলাম যে এখানে তোমরা কেন আমরা ডিউটি শেষ করে বাইরে কাজ কামের জন্য ঘুরে বেড়াই। তো সৌদি আরব কি, সরি, মালয়েশিয়া কি কাজ কামের জন্য এরকম খোঁজা লাগে নাকি কোম্পানির কাজ কাম আছে? না, মালয়েশিয়া আপনার এরকম কোনো সুবিধা নাই। মালয়েশিয়া হচ্ছে কোম্পানির কাজ, কোম্পানির কাজ করতে করতেই আপনার চলে। কারণ কোম্পানি কাজ করলে আপনার এখান থেকে ওভার টাইম দিতেছে, মাস শেষে বেতন দিয়ে দিতেছে কোম্পানি, আবার টাকা পয়সা আটকানা, অনেক সুন্দর কোম্পানি মালয়েশিয়া। মালয়েশিয়া আপনার এমনি বাইরে কোনো পার্ট টাইম করতে হয় না, মানে কোম্পানির পার্ট টাইমই চলে। মানে কোম্পানির কাজ কামি করা লাগে, বাইরে দেখা যাচ্ছে গাড়ি ধোয়া বলেন বা অন্যান্য পার্ট টাইম বলেন, এগুলার কোনো ঝামেলা নাই মালয়েশিয়ায়, তাই তো? হ্যাঁ, না এগুলো বেশি একটা ঝামেলা নাই, এগুলো সুন্দর করে করা যায়, সমস্যা নাই এগুলো। মালয়েশিয়ায় কোন কোন জায়গায় ছিলেন? আমি ছিলাম নিলাই তালা তানা, না না সরি, সালাঙ্গর ডিস্ট্রিক্ট নিলাই তানা, জায়গার নাম সালাত তেঙ্কি বান্দারবাড়ু। আচ্ছা। কোম্পানির নাম, কোম্পানির নাম WRP, অনেক তো বড় কোম্পানি। তো বর্তমান যে পরিবেশটা আমরা দেখি, যে বর্তমান বিশেষ করে সৌদি আরবের অবস্থা কিন্তু অনেকটা খারাপ আমরা দেখি। এবং মালয়েশিয়ায় কিন্তু বর্তমান যে লোক নিচ্ছে মিনিমাম বেসিক কিন্তু 1500 রিঙ্গিত। সো এই বিষয়টা আপনি কি বলবেন? আপনি কি কেউ আসতে চাইলে সৌদি আরব আসতে বলবেন নাকি মালয়েশিয়া আসতে বলবেন? যেহেতু আপনি মালয়েশিয়াতে ছিলেন আগে, সৌদি আরবে বর্তমানে আছেন, দুই দেশ সম্পর্কে আপনার ধারণা আছে, তো আপনি কোন দেশে আসতে বলবেন যদি কেউ আসতে চাই? আমি ভাই আমার নিজের আপন ছোট ভাই, তার মেয়ে পাসপোর্ট করাইছি, তারা মালয়েশিয়া মেডিকেল করাইছি। কারণ মালয়েশিয়ায় দেন, কারণ মালয়েশিয়ার বর্তমানে 1500 টাকা বেসিক, টাকার রেটও ভালো, আগের থেকে অনেক ভালো। আপনার যাবে ইচ্ছে ভাবে 40,000, 35,000 টাকা বেতন ফালতে পারবো এক মাসে। 8 ঘন্টা ডিউটি করে 4 ঘন্টা ওভার টাইম করবো, 40-50 হাজার টাকা বেতন যাবে খুশি এইভাবে ফালানি যাবো। সৌদি আরব তো কখনোই না। হ্যাঁ, সৌদি আরব বলবো আসার জন্য, দুই যে টাকা পয়সা হয় উমরা করার জন্য এবং হজ করার জন্য, এই জন্য বলবো আর কি সৌদি আরব আসার জন্য। এছাড়া বিদেশ করার জন্য সৌদি আরব বর্তমানে ঠিক না আর কি। ওকে ভাইজান, অসংখ্য ধন্যবাদ তাহলে আপনাকে। ওকে ভাই, আসসালামু আলাইকুম।